সমস্যা হিপ জয়েন্টে ছিল, প্রচুর ব্যথা করতো। চলাফেরা করতে সমস্যা হইতো, ওঠা বসতে সমস্যা হইতো। আপনার শারীরিক কি কষ্ট? হাঁটতে পারতেন? না, হাঁটতে পারতাম না। এখন হাঁটতে কি হাঁটতে কাইলা যেতেন? একদিকে কাজ হয়ে যেতাম। এখন হাঁটতে পারেন? এখন হাঁটতে পারি। হাঁটেন তো দেখি। মাশাআল্লাহ, না তো কাইথন না, হ্যাঁ? না, একটু ঠিক কাজ আছে। হয় না। আগে নিচে বসতে পারতেন? না, নিচে বসতে পারতাম না। এখন বসেন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি হিপ জয়েন্ট, ব্যথা এবং ক্ষয়রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমার পাশে মমিন সাহেব আছে, বয়স কিন্তু বেশি না, মাত্র 23 বছর, স্টুডেন্ট, নওগাঁও জেলার রুগী। উনি হিপ জয়েন্টের সমস্যা নিয়ে আসছে। হিপ জয়েন্ট দুইটা ক্ষয় হয়ে গিয়েছে, নষ্ট হয়েছে, ব্যথা করে, চলতে পারে না, হাঁটতে পারে না, এই সকল সমস্যা। পা একটা শর্ট হয়ে গেছে, ডাইন পাটা। তো এই এভিএন নিয়ে আমাদের প্রচুর ভিডিও আছে। তো একের পর এক, ধরেন আমরা যদি 20,000 রুগী দেখে থাকি, সর্বোচ্চ 50-60টা রুগীর ভিডিও দেওয়া হয়েছে। সব রুগীর ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না, সময় থাকে না, সব মিলে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এই মুমিন সাহেবের এই হিপ জয়েন্টের ক্ষয় নিয়ে আমরা কথা বলবো। ওনার নিজের মুখে শুনি কি ঘটনাটা ঘটলো। বলেন জনাব মুমিন সাহেব, কি হয়েছিল, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হিপ জয়েন্টে ছিল, প্রচুর ব্যথা করতো। চলাফেরা করতে সমস্যা হইতো, ওঠা বসতে সমস্যা হইতো। আর হাঁটতে পারতাম না, একভাবে দাঁড়ায় থাকতে পারতাম না, একদিকে হেলায় যেতাম। এটা মানে কেমনে শুরু হইলো, কিভাবে? এটা শুরু হয়েছিল প্রথমে হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথায় থেকে আস্তে আস্তে এটা হিপ জয়েন্টে ধরে গেছে। মানে কত দিন থেকে, কত বছর বয়স থেকে শুরু হইলো কাহিনী? এটা 1.5 বছর হচ্ছে। 1.5 বছর ধরে? হ্যাঁ। মানে প্রথম কি হইলো 1.5 বছর আগে? 1.5 বছর আগে হাঁটুর ব্যথা হয়েছিল। হাঁটু ব্যথা হইলো, হ্যাঁ। হ্যাঁ, হইলে হইতে আস্তে 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 ব্যথার উপরে ওঠে, হ্যাঁ। হতে হিপ জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। এই উন্নত ধরনের চিকিৎসা নিতে নিতে কোনো ফলাফল পাইনি। আলহামদুলিল্লাহ, এখানে এসে এখন অনেকটাই সুস্থ আমি। মানে এর আগে কি জাতীয় চিকিৎসা নিছেন আপনি? এর আগে এই যে কি যেন বলে, এই যে গ্রামপল্লী চিকিৎসক, তারপরে ওষুধ খাওয়াইছে? হ্যাঁ, ওষুধ খাওয়াছে, ভিটামিন দিছে, ক্যাপসুল দিছে, অনেক কিছু স্যালাইন করছে, হ্যাঁ। যে কোনো ফলাফল হয় না। সার্জারি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, সার্জারি ডাক্তার কি দেখিয়েছিল। বলছিল ওনারা? এনারা বলছিল এটা অপারেশন করতে নাকি অনেক টাকা লাগবে। এটা এমনকি দেখা যাচ্ছে 8-10 বছর পরে এটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই হিপি পাল্টাইতে বলছিল, হ্যাঁ, এরকম হ্যাঁ। কিছু। এখন আপনার শারীরিক কি কষ্ট? হাঁটতে পারতেন? না, হাঁটতে পারতাম না। এখন হাঁটতে কি হাঁটতে কাইলা যেতেন? একদিকে কাজ হয়ে যেতাম। এখন হাঁটতে পারেন? এখন হাঁটতে পারি। হাঁটেন তো দেখি। মাশাআল্লাহ, না তো কাইথন না, হ্যাঁ? না, একটু ঠিক কাজ আছে। হয় না। আগে নিচে বসতে পারতেন? না, নিচে বসতে পারতাম না। এখন বসেন তো দেখি। হ্যাঁ, দাঁড়ান, আবার বন। হ্যাঁ, আবার দাঁড়ান, আবার বন। মাশাআল্লাহ, উঠেন। আগে এরকম পারতেন না? না, আগে পারতাম না, আগে একটুই পারতাম না। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। অসুবিধা নাই। দর্শক, আমার ইউটিউব, ডিপিআরসি ইউটিউব, ফেসবুক পেজে দেখবেন এই জাতীয় ইয়াং রুগী, মহিলা, পুরুষ, মেয়ে, ছেলে, বয়স্ক, কম বয়সী, বেশি আমরা পাই। এই হিপ জয়েন্টের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এটা নিয়ে বহুবার বলেছি, বহু স্টাডি আছে। আমার স্টাডি দিয়ে তো দুনিয়া চলে না। স্টাডি পৃথিবীতে সবাই করতেছে, অনেক চিকিৎসকরা, বাংলাদেশ, বিদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর হইতে শুরু করে চায়না, এখন সবার কাছে উই হ্যাভ লটস অফ রিসার্চ কালেকশন। পৃথিবীর কোনো দেশেই ডাক্তাররা এই কম বয়সী রুগীর অপারেশনে যাবে না। এটা ইথিক্যাল অ্যাসপেক্ট বলেন, রিসার্চ ওয়ার্ক বলেন, যাবে না। অ্যাট ফার্স্ট এই হিপ জয়েন্ট কেন ক্ষয় হলো এটা বার করতে হবে। সেই অনুযায়ী কনজারভেটিভ চিকিৎসা, যেটা ডিপিআরসি আমরা করে আলহামদুলিল্লাহ সাকসেস রেট অনেক ভালো। কনজারভেটিভ কি? আমরা কোনো কাটাকাটিও করি নাই, কোনো অপারেশনও করি নাই, কিছুই করি নাই। করছি অপারেশন? না, জি না। কাইটটা ফালা আলাইছি? না। কিছুই করি নাই। আমরা এখানে আমাদের যে মডার্ন অ্যাপ্রোচ অফ এমডিটি অ্যাপ্রোচ, যেটা এমডিটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, এটা থেরাপির চেয়ে উন্নত। কিছু থেরাপি আছে, কিছু ঔষধ আছে, কিছু ইনজেকশন আছে, কিছু ব্যায়াম আছে, কিছু ড্রাই নিডেল, অনেকে বলে আকুপাংচার আছে। মানে লটস অফ মেথড আমরা এখানে অ্যাপ্লাই করার মাধ্যমে কনজারভেটিভলি রুগীগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এবং ভালো থাকে। একটাই প্রবলেমগুলো ফলো আপে থাকতে হয় রুগী। ধরেন অন্তত 2 মাস 3 মাস পর পর ব্যথা থাকলেও আমাদের কাছে আসতে হবে, ব্যথা না থাকলেও আসতে হবে। আর কোনো কারণে কোনো দিন যদি একটু ব্যথা বেড়ে যায়, প্রবলেম হয়, 1-2 দিন ওয়েট করে, না হলে আবার আসতে হবে, ভর্তি থাকতে হবে না। সকালে আসবেন, পরের দিন চলে যাবেন। এইভাবে যারা চিকিৎসা নিচ্ছে, কোনো রুগী আমাদের আর খারাপ হয় নাই। এবং এইভাবে আমাদের শত শত হাজার হাজার রুগী আমাদের কাছে আছে।
আরেকটা কথা বলি, অনেক অপপ্রচারকারী ডিপিআরসি স্পেশালি আমার বিরুদ্ধে অপপ্রচার করে যে চিকিৎসা নিয়ে ভালো হয় নাই বা কিছু, সম্পূর্ণ বোগাস বা অবাস্তব কথাবার্তা। যে রোগী এখানে না আইছে হ্যাঁ জানেন আমরা কি করি নাকিও। জি আপনি আসার পর আগে চিন্তা আর এখানকার চিন্তা কি এক? না আসার পর তো বুঝছেন হোয়াট জি। উই আর ডুইং হিয়ার। জি আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি কিন্তু এরকম ফলাফল পাইনি স্যার। আর এটা বুঝেও না, সিস্টেমই বুঝে না, বুঝে এরা না বুঝে না। আর এখানে তো আপনার সাথে আরো রুগী আছে, জি আছে। আপনি তো একলা আমার না। খালাতো ভাই এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়ে চলে ও গেছে। ওনার মাধ্যমে আপনি হ্যাঁ, আসছেন, আমি ওনার মাধ্যমে আপনি তো এখন আসছি। ভর্তি ছিলেন এই কয়দিন, জি এই কয়দিন আরো রুগী আছে না, অন্যান্য আছে। রোগের রুগী হ্যাঁ, তো আছে, হ্যাঁ, তাদের রোগী আছে। দেখছেন রেজাল্ট কেমন? দেখছি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এইভাবে রুগী কথা বলে, রুগী পাঠাই দেখেন, উনি কেয়ার অফ ওল্ড পেশেন্ট লেখা আছে, ওনার খালতো ভাই এই রুগী, ওনার খালতো ভাই রুগী আছিল, ওনারে পাঠাইছে, আবার উনি ভালো হয়ে গেছে, উনি বাইরে গিয়ে আরো রুগী পাঠাইতে থাকবে, এইভাবেই ডিপিআরসি রুগী আসে। তা আমরা কেন ইউটিউবে ফেসবুকে ভিডিও দিই? অনেকে বলে জাগো ভালো তাগো তো ভিডিও ইউটিউবে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এই জন্যই তো ধর্ম পাল্টে যায়, দেখেন না, মানে বাপ চাচা কি করছে আমরা তাই করি, ঠিক না? এটা তো ইসলাম না, ইসলাম কোরআনে যাইতে হবে, সেজন্য আমাকে পড়ালেখা করতে হয়, কোরআন পড়তে হয় অর্থ সহকারে। তো দেখি আমাদের আকীদা কোরআনে যা লেখা আছে নিয়ে নাই, মিল নাই, অনেক ক্ষেত্রে ভিন্ন। তো এই জন্য স্টাডি, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামে পড়তে হবে, জানতে হবে। নবীজিকে প্রথমেই বলছে জিবরাইল আলাইহিস সালাম নাকি? তাহলে জানতে হবে, এই যে জানানোর জন্য আপনাদেরকে, জ্ঞান বুদ্ধি যেন আপনাদের খোলে, এই জন্য ভিডিও দিই, নাহলে ভিডিও দেন আমাদের দরকার না, আমাদের রুগী পাঠায়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, রুগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালো চিকিৎসা সেবা দিতে পারি, কারণ দোয়া না করলে সেবা ভালো পাবেন না, কেবল ঘুরবেন নাকিও। জি আর দোয়া করবেন, আল্লাহ পাক আমগরে ব্রেন দিবে, প্রযুক্তি দিবে, হ্যাঁ। ওষুধপত্র কি দিতে হবে, কোন রুগী কোনটা দিলে ভালো হবে, ব্রেনে দিয়ে দিবে, আমরা দিয়ে দিব। ডিপিআরসি ইজ ডিপিআরসি, ডিপিআরসি ইজ নট এ থেরাপি সেন্টার, ডিপিআরসি ইজ নট এ জেনারেল হাসপাতাল, এটা বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি টিম সেন্টার বা হাসপাতাল বা ক্লিনিক, যাই ভাবেন না কেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।